সত্যিকারের কথা বলতে গিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান জনতা তারেক রহমানের যে সকল নির্দেশনা বাংলাদেশের ভোটের দাগ এখনো হাতের থেকে গেছে না, কিন্তু যে সকল দাবি ছিল দেশের উন্নয়নের জন্য তিনি পর্যায়ক্রমে কাজগুলি বাস্তবায়ন করছে। বিশেষ করে আজকে এই বনানীতে যে দুইটা মন্দিরে কর্মসূচি ছিল, মন্দিরে একটা 1,30,00,000 আর একটা 1 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এটা আমার ছাত্র রাজনীতি থেকে দিকে কখনো দেখি নাই এত বড় বরাদ্দ। অর্থাৎ এই ঢাকার সত্রের মানুষ ভাগ্যবান মানুষ তারেক রহমানকে এমপি পাইয়া উনি প্রধানমন্ত্রী হয়েছেন। তার প্রতিশ্রুতি চমৎকার, উনি খুবই জনপ্রিয়, এলাকার উন্নয়ন হবে, সারা বাংলাদেশের উন্নয়ন হচ্ছে এবং এত জনপ্রিয় নেতা ইতিহাসের বিরল। আগামী দিন আমরা সকলে যদি তারেক রহমানকে সহযোগিতা করে তাহলে বাংলাদেশ সুন্দর সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশে বিদেশি মানুষ এসে কাজ করবে এমনভাবেই প্রতিষ্ঠিত হবে বলে আমরা প্রত্যাশা করি। একের পর এক উন্নয়নগুলো কর্মসূচি নিয়ে যাচ্ছে তারেক রহমান আসলে করবে, বা যেরকম বিভিন্ন জায়গায় দেখেছি যে অলরেডি প্রকল্প হাতে নিয়েছে, এটা কিভাবে দেখছি? এটা বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসছে, তারেক রহমানের নেতৃত্বে এমন সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে, মানুষ কল্যাণের দিকে যাচ্ছে, শত মানুষ জনগণ যেভাবে উপকার হবে সেটা তারেক রহমানের চিন্তা করছে। সকাল থেকে সারাদিন কাজ করে তারেক রহমান এবং বাংলাদেশের দুর্নীতি বন্ধ হয়ে গেছে, সন্ত্রাস বন্ধ হয়ে গেছে, চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে, বাংলাদেশের উন্নয়নের রাজনীতি শুরু হয়েছে। তারেক রহমানের নির্দেশে সকল বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে জনগণের স্বার্থে। বিএনপি একটা জনপ্রিয় দল, বাংলাদেশের ইতিহাসে তারেক রহমান যেমন জনপ্রিয়, আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে এত বড় জনপ্রিয় নেতা এখনও আসে নাই, আগামী দিনে আসবে কিনা আমার জানা নেই। আমাদের উচিত দল নির্বিশেষে বাংলাদেশের জনগণের সাথে ঐক্যবদ্ধ হবে, তারেক রহমানের নির্দেশনায় সহযোগিতা করা, কাজ করে যাওয়া। ইনশাল্লাহ বাংলাদেশ উন্নয়ন হবে। তারেক রহমান জিন্দাবাদ।